হাই সবাই, রাইজা বাবু আলার্টসে আপনাদের স্বাগতম। আজ একটি বিশেষ সন্ধ্যা, আমরা খুবই আনন্দিত। তবে তার আগে গতকাল আমাদের প্রিয় সিও মিস্টার অ্যাশ মুফারাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যারা এসেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি তিনি খুব খুশি হয়েছেন এবং বিশেষ করে যারা হিরোজ ওয়েবিনারে আমাদের সাথে যোগ দিয়েছিলেন তাদেরও আমরা কৃতজ্ঞতা জানাই। তো গতকাল যদি আপনারা না জেনে থাকেন, অ্যাশের জন্মদিন ছিল এবং মনে হয় তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভালোই লোক সমাগম হয়েছিল। তো বন্ধুরা, আজ রাতে কলিন্স এবং আমি আলোচনা করব এমন কিছু বিষয় যা একটি সুন্দর ব্যবসা, একটি প্রকল্প বা আমাদের মতো একটি দৃষ্টিভঙ্গিকে চালিত করে। যে কোনো দৃষ্টিভঙ্গি যা সময়ের পরীক্ষায় টিকে থাকে, তাতে তিনটি শক্তি কাজ করে: আনুগত্য, শক্তি এবং সৃজনশীলতা। তাই আমরা খুব উত্তেজিত এবং আমরা জানি অ্যাশ কিসের মধ্য দিয়ে যাচ্ছেন এবং আমরা তার মধ্যেও এই তিনটি গুণকে চিহ্নিত করতে পারি। আমরা মনে করি আপনাদের কলিন্স এবং আমার সাথে চ্যাটে যোগ দেওয়া উচিত এবং আমরা এটি একসাথে করব। ব্রো, স্বাগতম। শুভ সন্ধ্যা সিস্টার, আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এটি একটি সুন্দর সোমবার, আমরা খুবই খুশি। এবং যেমনটি আপনি বলেছেন, মিস্টার অ্যাশ মুফারা সিইওকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যারা গতকাল এসেছিলেন তারা সত্যিই এটি উপলব্ধি করেছেন। আমি দেখেছি জুলি তার ফেসবুক পেজে এটি পোস্ট করেছেন এবং ক্রিসও বলেছেন। তাই আমরা সবাই গুরুত্বপূর্ণ এবং তিনি সত্যি এটি উপলব্ধি করেছেন। তো আমি আপনাকে এটা হস্তান্তর করব। চলুন বিষয়ে ফেরা যাক। হ্যাঁ, অবশ্যই বন্ধুরা, আমি চাই সবাই এর অংশ হোক, কারণ একটি বিষয় আমি এগিয়ে যাওয়ার আগে আমি কেবল ক্ষমা চাইতে চাই। পটভূমিতে কিছুটা শব্দ হচ্ছে, আমার এতে কোনো নিয়ন্ত্রণ নেই। তবে যদি আপনারা আমাদের শুনতে পান তাহলে চলুন এগিয়ে যাই, কারণ কখনো কখনো আমাদের এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এগুলোই আমাদের শক্তিশালী করে তোলে, তাই না? তো আমরা আনুগত্য নিয়ে কথা বলছিলাম। আমি কেবল আনুগত্য দিয়ে শুরু করতে চাই, কারণ আপনারা কেন আনুগত্য দেন? আপনারা মূল্যবোধের প্রতি আনুগত্য দেন, কেবল লাভের জন্য নয়। তাই যারা মিস্টার কে চেনেন এবং যারা এই যাত্রায় 2018 সাল থেকে আছেন, যখনই আপনারা যোগ দিয়েছিলেন, আপনারা জানেন যে আমরা যে জিনিসটার প্রতি আনুগত্য দিচ্ছি তা হলো অ্যাশ যে মূল্যবোধগুলি নিয়ে আসছেন তার মধ্যে 1 নম্বর হলো মানবতার উন্নতি সাধন করা, সকলের জন্য প্রযুক্তি সহজলভ্য করা। অ্যাশ অর্থের বিষয়ে খুব বেশি আগ্রহী নন, তিনি অর্থ এবং এই ধরনের জিনিস নিয়ে আগ্রহী নন। তিনি মূল্যবোধ নিয়ে আগ্রহী, তিনি সমাধান নিয়ে আগ্রহী, তিনি জীবন পরিবর্তন নিয়ে আগ্রহী, তিনি আপনার যা আছে তা আপগ্রেড করার বিষয়ে আগ্রহী, তিনি এমন কিছু তৈরি করার বিষয়ে আগ্রহী যা আপনার জন্য নতুন, যারা এখনও কিছু শুরু করেননি। এবং এই ধরনের একটি বিষয় আপনার সম্প্রদায়ের হৃদয় জয় করে এবং তাই আনুগত্য, বিশ্বাস এবং স্থায়িত্ব তৈরি করে। আমরা যা করছি, অ্যাশ এখন যা করছেন, তিনি এমন কিছুর জন্য একটি মজবুত ভিত্তি স্থাপন করেছেন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলবে। কেন? কারণ সেখানে সেই বিশ্বাস আছে। আমরা বহু বছর ধরে একসাথে আছি, এখন 7 থেকে 8 বছর ধরে, এবং আমরা অ্যাশকে ভেতর থেকে চিনি। আমরা কলিন্স এবং আমি এবং অন্যান্য সব লোক যারা মন্তব্যে চ্যাট করছি, সবাই নিজেদেরকে চিনেছি। তাই এটিই মূল বিষয়। তাই এখন আনুগত্য সমগ্র সম্প্রদায়ে ছড়িয়ে পড়ছে। মিস্টার মুফারার অনুসারী এবং তিনি নিজেই একজন সিইও হিসেবে আমাদের মধ্যে পুরো সম্প্রদায় জুড়ে আনুগত্য ছড়িয়ে পড়ছে। তার এবং তার সহযোগীদের মধ্যে আনুগত্য, যেমন আইটি ইঞ্জিনিয়ার, আইনজীবী, প্রকল্প ব্যবস্থাপক এবং অন্যান্যদের মধ্যে, এমনকি আমাদের মধ্যে পরিবার, বন্ধু বান্ধব এবং এই আন্দোলনের তংজিদের মধ্যেও আনুগত্য আছে। তাই এটি জিনিসগুলিকে ভিন্ন করে তোলে। এটি মিস্টার মুফারার মতো কারোর আন্দোলনকে আলাদা করে তোলে, কারণ আমরা ইতিমধ্যেই এমন কিছু দেখেছি যা আমরা এখানে প্রতিদিন বলি, কিন্তু অ্যাশের মানবতার উন্নতি এবং মুনাফার আগে মানুষকে স্থান দেওয়ার প্রতিশ্রুতি তাকে সেই বিশ্বস্ততা এনে দেয় যা মানুষ কখনো কখনো অর্থ দিয়ে কিনতে চেষ্টা করে এবং পায় না। কলিন্স, আপনি কিছু বলুন দয়া করে। শুরু করেছেন, আপনি জানেন আপনি এটি খুব ভালোভাবে শুরু করেছেন এবং আপনি জানেন যে বিষয়টি সত্যি একটি খুব ভালো বিষয়, কারণ যেমনটি আপনি বলেছেন, আনুগত্য, শক্তি এবং সৃজনশীলতা সত্যি যে কোনো কোম্পানির ভিত্তিপ্রস্তর বা মূল ভিত্তিপ্রস্তর যা টিকে থাকতে চায়। আপনি জানেন আনুগত্য বিশাল, এটি সত্যি বিশাল। কারণ প্রথমে কর্মীদের দিকে যদি আপনি তাকান, আনুগত্য আসলে কি? এটি বিশ্বাস এবং প্রতিশ্রুতি। আপনি জানেন, এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক। বিশ্বাস, প্রতিশ্রুতি, দীর্ঘমেয়াদী সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কারোর প্রতি অনুগত হন তবে আপনি তার দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য দেখেন, তিনি কি করছেন এবং কেন তা অর্জন করার চেষ্টা করছেন। কখনো কখনো মানুষ অন্যদের প্রতি অনুগত হয় না কারণ তারা যে করছেন তা অনুগত হওয়ার যোগ্য বলে মনে হয় না। কিন্তু যদি আপনি নিজেকে জিজ্ঞাসা করেন কেন তিনি সেরাদের আকর্ষণ করছেন, কেন আমরা এখনও এখানে আছি, সেই সম্পর্কটি আমরা সেই দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলেছি। যেমনটি আরাম বলেছেন, এটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয়। মিস্টার আসপারের জন্য যারা কাজ করছেন তারা তার দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য দেখেছেন। তারা বলেছেন আমরা এই মিশনে নিবেদিত থাকবো যাতে আপনার স্বপ্ন বাস্তবায়িত হয়। এজন্যই তারা মিস্টার অ্যাশ মুফারের জন্য কাজ করতে বেছে নিয়েছেন। এবং দ্বিতীয়ত, বাহ্যিক দিক থেকে গ্রাহকরা কী করবেন যখন তারা এটি দেখবেন? কেন তারা আসবেন? এটি মিস্টার অ্যাশ মুফারের মিশনের উদ্দেশ্যের কারণে, তিনি কি অর্জন করতে চান তার কারণে। এজন্যই গ্রাহকরা সর্বদা আসেন। যখন তারা সন্তুষ্টি পান এবং তারা বুঝতে পারেন যে আমরা আমাদের অর্থ বিনিয়োগ করছি, আমরা আপনার পণ্য কিনছি বা ব্যবহার করছি এবং এর কিছু ভালো কাজে যাচ্ছে, তারা আসতে চান, কারণ তারা বিশ্বাস করেন যে আপনি অন্তত মানবতার জন্য কিছু করছেন, তারা অবদান রাখছেন। এজন্যই যখন আমরা এমন কোম্পানিগুলি নিয়ে কথা বলি যারা আসবে, এই অ্যাপ্লিকেশনগুলি দেখবে এবং তারা সেগুলি কিনবে, যখন তারা দেখতে শুরু করবে কি ঘটছে, এই কোম্পানিটি কী করছে, কারণ এটি মানবতা নিয়ে, তারা ব্র্যান্ডের প্রতি অনুগত হবে, পণ্যের প্রতি অনুগত হবে এবং বলবে আমরা এটি ব্যবহার করছি এবং এই কোম্পানিটি এখনও মানবতার জন্য ভালো কাজ করছে, অন্যদের আশীর্বাদ করছে, এবং এটাই অনুগত্য।
এটি গ্রাহক এবং কোম্পানি এবং কর্মচারী এবং কোম্পানির মধ্যে সেই দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে। তো আরাম, আমি কেবল অনুগত্য সম্পর্কে আপনার কাছে ফেরত দিচ্ছি, যা সত্যি দারুণ। অনুগত্যের একটি বিষয় হলো কখনো কখনো আপনি যার প্রতি অনুগত তিনি নিজেকে একটি গর্তে খুঁজে পান, যাকে আমরা বলি তারা তলনিতে আঘাত করেন। আপনি তাদের সাথে সেখানে যান, আপনি তাদের পরিত্যাগ করেন না। আপনি সেই সুন্দর দিনগুলির কথা ভাবেন, অতীতের কথা ভাবেন, যা আপনারা একসাথে কাটিয়েছেন, যে সম্পর্ক আপনারা গড়ে তুলেছেন এবং আরও অনেক কিছু। এবং আপনি বলেন, শোনো, আমি তোমার সাথে আসছি, কতক্ষণ লাগবে তাতে আমার কিছু যায় আসে না, তুমি তলনিতে আছো, চলো একসাথে সেখানে থাকি। এবং অবশ্যই চলো একে অপরের হাত ধরি এবং একসাথে এটি থেকে বেরিয়ে আসি। এবং আমি মনে করি এটাই ঘটছে, কারণ আপনি যদি দেখেন আমরা যদি প্রতিদিন নতুন লোক আশা করে এই কাজটি করতাম তাহলে আমরা বন্ধ করে দিতাম। কিন্তু সত্য হলো এখন যারা দেখছেন তারা সবাই সেই একই ব্যক্তি যারা আগামীকালও এখানে থাকবেন, তারাই সেই একই ব্যক্তি যারা গতকালও এখানে ছিলেন। তারা মিস্টার মুফারের দৃষ্টিভঙ্গির অনুগত, কারণ তারা এটি দেখেছেন, তারা তাকে বিশ্বাস করেছেন। তিনি ছবিটি যথেষ্ট পরিষ্কারভাবে এঁকেছেন যাতে তারা তাদের মনের চোখেটি দেখতে এবং বুঝতে পারেন, কারণ এটি একটি দৃষ্টিভঙ্গি, তাই না? ভবিষ্যতে কিছু আছে এবং তাই তারা বলেন আমি তোমার সাথে আসছি। যদি তুমি একটি গর্তে পড়ো আমরা তোমার সাথে সেখানে পড়বো, অথবা আমরা এখানে অপেক্ষা করবো, কারণ আপনি জানেন যে আপনি ফিরে আসবেন। আমরা আপনাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেবো এবং আপনাকে টেনে তুলবো এবং তারপর আমরা আবার এগিয়ে যাব। এবং মানুষের এটাই প্রয়োজন, আপনি জানেন তো। আনুগত্য এমনভাবে আসে না, এটি রাতারাতি আসে না, এটি গড়ে ওঠে এবং এটি অনেক কিছুকে কভার করে, আপনি জানেন। এবং আমি মনে করি অ্যাশ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এজন্যই তিনি মানুষের আনুগত্য অনায়াসে অর্জন করেন। আমি বলবো অনায়াসে, কারণ এখানে এমন লোক আছেন যারা বলবেন, শুনুন আপনি কি কথা বলছেন তাতে আমার কিছু যায় আসে না, আমি অ্যাশের সাথে আছি, আমি অ্যাশের পক্ষে, এবং এই সব জিনিস। এবং এই আনুগত্য শক্তির সাথে আসে। আপনার সেই শক্তির প্রয়োজন, সেই ইতিবাচক শক্তির প্রয়োজন। তাই আমরা বাইবেলে লোহার মতো লোহাকে শানিত করি। আমাদের সেই উষ্ণ শক্তি আছে যা সমগ্র সম্প্রদায়ে জ্বলছে এবং বিকিরণ করছে, এবং তাই এটি আমাদের পূর্ণ করে। এই শক্তি আমাদের শক্তি এবং অধ্যবসায় দেয়, সেই অন্য অধ্যবসায়, তাই না? ধারাবাহিক হতে এবং ক্রমাগত এগিয়ে যেতে এবং এগিয়ে যেতে যতক্ষণ না আমরা সেখানে পৌঁছাই। আপনি জানেন ব্যবসা কেবল রাতারাতি গড়ে ওঠে না, তাই না? ব্যবসা রাতারাতি গড়ে ওঠে না, এর জন্য স্থিতিস্থাপকতা এবং আবেগের প্রয়োজন হয়। পথে যত প্রতিকূলতা আসে সেগুলিকে অতিক্রম করার জন্য স্থিতিস্থাপকতা প্রয়োজন, এবং আপনার মনে যা আছে সেই বিষয়ে আবেগ। প্রথমত আমি কেন এই মিশন শুরু করলাম, দৃষ্টিভঙ্গি কী ছিল, এবং লক্ষ্যে আমি কথায় অ্যাশ যা করছেন তার দৃষ্টিভঙ্গি হলো এমন একটি ভবিষ্যৎ বা সম্প্রদায় যেখানে প্রতিটি পরিবার অন্তত নিজেদের জন্য মৌলিক চাহিদা পূরণ করতে পারবে, অন্য লোকের উপর, অপরিচিতদের উপর, শুভেচ্ছার উপর, ভালো লোকের উপর, ভালো সামারিটানদের উপর নির্ভর না করে। যারা বিগত বছরগুলিতে পরোপকারী কাজ করেছেন তাদের অনেক ধন্যবাদ, কিন্তু অ্যাশ এটিকে পরবর্তী স্তরে নিয়ে যাচ্ছেন। এটাই সেই আবেগ যা আপনাকে পূর্ণ করে, আপনাকে চলতে সাহায্য করে, আপনাকে সেই শক্তি দেয়, তাই না? শক্তি এই সমর্থন থেকেও আসে। অ্যাশ পরিবর্তিত হয়েছেন। গত 13 বছর ধরে ওএসএ থাকার পর অ্যাশ সত্যি ভিন্ন বোধ করছেন। তিনি তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, এবং আবার তিনি সমীক্ষা করার পরে, সহকর্মীরা আপনারা নিঃশব্দ করতে চান, তিনি সমীক্ষা করার পরে এটি তার শক্তিকে অনেক বাড়িয়ে দিয়েছে, কারণ তিনি ভাবছেন, ও মাই গড, আমি নিশ্চিত ছিলাম না যে কি আমার সাথে আছে, কারণ আমি কেবল ইউটিউব চালু করি এবং কিছু লোককে কথা বলতে দেখি। তবে আমার সম্প্রদায়ের একটি ভালো সংখ্যক লোক এখনও আমার পেছনে আছে, তাই আমি এগিয়ে যাব এবং আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো। আমরা একটি দল হিসাবে, একটি পরিবার হিসাবে সেখানে পৌঁছাবো, আপনি জানেন তো। অ্যাশ কিভাবে তার বৈশ্বিক সম্প্রদায়ের সম্মিলিত শক্তিকে চ্যানেল করেন, সেগুলোই হলো সেই শক্তি। অ্যাশ কিভাবে এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে শক্তি প্রেরণ করেন, আপনি জানেন। ব্যবহারিক উৎসাহ আছে, আপনি জানেন। দর্শকরা তারা কঠিন সময়েও শক্তি বজায় রাখতে পারে। আমরা এই আন্দোলনে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি, যেখানে অনেক লোক অদৃশ্য হয়ে গেছে, তারা আমাদের নাম ধরে ডেকেছে, এবং এমনকি তারা এখন জানে যে আমরা বিভ্রান্ত। আমরা এমন কিছু বিশ্বাস করছি যা কেবল কল্পনা, এটি অস্তিত্ব নেই, কিন্তু আমরা বলি আমরা খুশি, আমরা বিভ্রান্তি উপভোগ করি। হ্যাঁ, সত্য। অথবা আমি যদি এটি কবুতরের মতো বলতে পারতাম, আপনি জানেন যেমন জীবন খেলা হয়ে যায়, আমরা কখনো কখনো তা বলি, তাই না? তাই আমরা ইতিবাচক শক্তি পাই, সেটাই এটিকে চলতে সাহায্য করে। যখন আপনি এটিকে আনুগত্যের সাথে একত্রিত করেন, তখন ব্যবসা অগ্রগতি যতক্ষণ না আমরা লক্ষ্যে পৌঁছাই। কলিন্স। হ্যাঁ, ঠিক আছে, আমি ঝাঁপিয়ে পড়ি। আমি জানি আমরা সৃজনশীলতা নিয়ে কথা বলছি, কারণ আমরা বিষয়টা দেখেছি। আনুগত্য, শক্তি, সৃজনশীলতা, উদ্দেশ্যচালিত ব্যবসার ভিত্তিপ্রস্তর, আপনি জানেন। এবং শেষ পয়েন্টটি সত্যি সৃজনশীলতা ছিল, এবং আপনি সত্যি সঠিক কথা বলেছেন। আপনি জানেন যখন আপনি সৃজনশীলতার দিকে তাকান তখন তিনি কি বলেন? তিনি বলেন যে এটি সেই স্ফুলিঙ্গ যা উদ্দেশ্যকে কর্মে রূপান্তরিত করে, সেই স্ফুলিঙ্গ। সুতরাং আপনার একটি উদ্দেশ্য আছে, কিন্তু যদি আপনি সৃজনশীল না হন তবে আপনার যে কোনো উদ্দেশ্য আছে, আপনি জানেন, যদি আপনি সৃজনশীল না হন তবে এটি আপনার উদ্দেশ্যকে কর্মে উদ্দীপ্ত করতে পারে না। এবং আপনি জানেন যে যদি আপনি এটিকে আবার দেখেন তবে এটি ব্যবসাকে মানিয়ে নিতে দেয়, জানেন। সমস্যাগুলি একটি অনন্য উপায়ে সমাধান করে, জানেন, এবং জিনিসগুলিকে এমনভাবে প্রকাশ করে যেখানে তারা সঠিক সমাধান নিয়ে আসতে পারে, যা সমস্যাগুলি সমাধান করতে পারে।
জানেন, একটি স্ফুলিঙ্গের ধারণা আপনাকে আরও সৃজনশীল করে তোলে। আপনি যা করেন তাতে আরও গতিশীল করে তোলে, কারণ আপনি জানেন যে আপনি যা তৈরি করছেন বা যা আপনি বিকাশ করতে চান তা এই জিনিসটি সমস্যার সমাধান করবে। যদি আপনি সমস্যার সমাধান করতে না পারেন তবে কেন আপনি সেখানে আপনার প্রচেষ্টা রাখবেন? সুতরাং এটি কেমন সময়ের অপচয়। সুতরাং এটি সেই ইঞ্জিন যা পিছনে রয়েছে, কারণ আপনি যা ভাবতে চান তা ভাবতে পারেন, কিন্তু যদি আপনার পদ্ধতি সৃজনশীল না হয় তবে আপনার পক্ষে বিতরণ করা কঠিন। সুতরাং সৃজনশীলতা খুবই গুরুত্বপূর্ণ। তবে যেমনটি আমরা বলেছি 3টি উপাদান, আরাম যেমনটি আপনি বলেছেন, এটি সত্যি ভিত্তিপ্রস্তর। কারণ যখন আপনি আনুগত্য নিয়ে কথা বলেন তখন এটি ধারাবাহিকতা সম্পর্কে, এটি ধারাবাহিকতা নিশ্চিত করে। এবং যখন আপনি শক্তির কথা ভাবেন, শক্তি কি নিশ্চিত করে? এটি গতি নিশ্চিত করে, কারণ শক্তি কেবল আপনাকে সেই শক্তি দেয়, আপনার সেই চালিকা শক্তি দেয়। এটি সেই গতি তৈরি করে, সেই স্ফুলিঙ্গ আপনার মধ্যে কিছু করার জন্য, এবং তারপর সৃজনশীলতা। এখন সংক্ষেপে উদ্ভাবন, জানেন আপনাকে অবশ্যই বিকশিত হতে হবে, আপনাকে অবশ্যই আনতে হবে। এটি কেবল উদ্ভাবন। সুতরাং যখন আপনি এই 3টি একসাথে রাখেন তখন বেশিরভাগ কোম্পানি যখন উচ্চতার উদ্দেশ্য নিয়ে এই 3টি সারিবদ্ধ করে তখন আপনি কি অর্জন করেন? এটি কেবল একটি ব্যবসা নয়, বরং একটি আন্দোলন তৈরি করে যা সংস্থার ভিতরে এবং বাইরে মানুষকে অনুপ্রাণিত করে। অ্যাশ এই বিবৃতিটি গিয়েছেন, তিনি বলেছিলেন আমরা কেবল একটি ব্যবসা তৈরি করছি না, আমরা কি করছি? আমরা এটি গতি, একটি আন্দোলন তৈরি করছি। জানেন, আমরা কেবল তৈরি করছি না। এবং এটি 3টি স্তম্ভ, আনুগত্য, শক্তি এবং সৃজনশীলতা। একবার আপনি এই 3টি স্তম্ভ, এই 3টি আনুগত্য, শক্তি এবং সৃজনশীলতা একসাথে রাখলে আপনি কেবল একটি ব্যবসা হবেন না, বরং আপনি একটি আন্দোলন তৈরি করবেন। এজন্যই অ্যাজ সর্বদা সেই বিবৃতি দেন, এটি আমার নয়, এটি কেবল একটি ব্যবসা নয়, বরং একটি আন্দোলন। সুতরাং আমরা সেই পর্যায় থেকে সরে এসেছি যেখানে আমরা দেখতাম মিস্টার অ্যাশ মুফারা কি করছেন একটি ব্যবসা হিসেবে, না তিনি একটি আন্দোলন তৈরি করছেন, এবং সেই আন্দোলন একটি শক তরঙ্গের মতো আসবে। এটি কেবল নড়বে না, কখনো কখনো সুনামি শব্দটি ব্যবহার করা ভালো নয়, তবে এটি একটি সুনামির মতো কেবল নড়বে, যেখানে আপনি শক তরঙ্গ দেখতে পাবেন, কারণ এটি একটি তরঙ্গ প্রভাব যা কোম্পানি তৈরি করবে। মানবতাকে উন্নত করার ধারণা যা মিস্টার অ্যাশ মুফারার দৃষ্টিভঙ্গি, তিনি একটি প্ল্যাটফর্ম তৈরি করছেন যেখানে মানুষের ব্যক্তিগত হবে। আপনি ব্যক্তিগত উন্নয়নের কথা বলতে পারেন, শিক্ষা, ব্যক্তিগত উন্নয়ন, আর্থিক সুস্থতা, ছোট ব্যবসায়ীকে টিকে থাকতে সাহায্য করা। জানেন, তিনি আপনার নিজের এলাকায় এইসব স্পর্শ করেছেন। জানেন, ছোট ছোট মানুষকে উপরে তুলে আনা, মানুষকে ক্ষমতায়ন করা, সম্প্রদায়কে বাড়াতে সাহায্য করা। এটি 3টি স্তম্ভ, আনুগত্য, শক্তি এবং সৃজনশীলতার সাথে একটি আন্দোলন। এটি একটি ব্যবসাকে একটি আন্দোলনে রূপান্তরিত করতে পারে, যা একটি পুরো সম্প্রদায়কে এবং কেন নয় বিশ্বকে রূপান্তরিত করতে পারে। হ্যাঁ, অবশ্যই। চলুন করি। আমি শুধু খুশি। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এবং যারা এইমাত্র যোগ দিচ্ছেন, এটি রাইজ অ্যাবভ অল অডস। এবং আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো আনুগত্য, শক্তি এবং সৃজনশীলতা হলো উদ্দেশ্যচালিত ব্যবসার ভিত্তিপ্রস্তর। এবং যদি আপনারা মিস্টার মুফারাকে চেনেন তাহলে আপনারা একমত হবেন যে এই কথাটি তার কাজের সাথে খুব ভালোভাবে মানানসই। উদ্দেশ্যচালিত ব্যবসা, এখানে আনুগত্য আছে, শক্তি আছে এবং অবশ্যই সৃজনশীলতাও আছে, কারণ এই জন্যই তো আমরা এখানে, তাই না? তো আমরা আনুগত্য দেখেছি, আমরা শক্তি দেখেছি। যখন আমরা সৃজনশীলতা নিয়ে কথা বলি তখন কি মনে আসে? প্রথম জিনিসটি হলো সমাধান, কারণ অ্যাশ সমস্যার সমাধান তৈরি করছেন। অ্যাশ এখানে প্রশ্নের উত্তর দিতে এসেছেন, তিনি এখানে এক্স ফ্যাক্টর খুঁজতে এসেছেন। তিনি এখানে আপনার ছোট ব্যবসাকে এমন উচ্চতায় পৌঁছানোর সুযোগ দিতে এসেছেন যেখানে অন্যরা পৌঁছায় এবং তারা মনে করে যে এই অবস্থানটি কেবল বড়দের জন্য। ঠিক আছে, অ্যাশ এখানে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে এসেছেন, সবার জন্য একটি সমান ক্ষেত্র। আমার জন্য, কলিন্সের জন্য, যে কোনো দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং আমার গ্রামের সাধারণ মানুষের জন্য। আমরা একই প্ল্যাটফর্ম, একই উচ্চতা, একই স্তর, একই সব কিছুতে দাঁড়িয়ে আছি। যখন আপনি সৃজনশীলতা নিয়ে ভাবেন তখন আপনি উদ্ভাবন নিয়ে ভাবেন, টেবিলে নতুন কিছু নিয়ে আসা। অ্যাশ চাকা পুনরায় উদ্ভাবন করতে আসছেন না, তিনি যা ইতিমধ্যে উপলব্ধ আছে তার ত্রুটিগুলি দেখছেন এবং সেগুলি পূরণ করছেন যাতে তিনি সবাইকে খাওয়ানো হয়। এবং তাই আমাদের কাছে সেই অনুপস্থিত জিনিসটি আছে যা কেবল আমাদের স্থবির করে রাখে, সেই জিনিসটি যা আমাদের ব্যবসা বা আমরা যা করছি তা স্থবির করে দিচ্ছে। যখন আপনি সৃজনশীলতা নিয়ে ভাবেন তখন আপনি নতুন পদ্ধতির কথা ভাবেন। অ্যাশের পদ্ধতি ভিন্ন। অ্যাশ আবার সমাধান নিয়ে বিশ্বের কাছে আসেন, অ্যাশ মানবতা নিয়ে বিশ্বের কাছে আসেন, জীবন পরিবর্তন নিয়ে। অ্যাশ পরিবার নিয়ে একটি আন্দোলন নিয়ে বিশ্বের কাছে আসেন। এটি একটি ব্যবসা বলা কঠিন, কিন্তু হ্যাঁ, এটি ব্যবসা, কারণ আমরা অর্থ উপার্জন করতে যাচ্ছি, কিন্তু তখন এটি অর্থ নিখুঁত। আমরা অর্থ নিয়ে কথা বলি না, কিন্তু তখন এজন্যই আমরা প্রথমে এখানে আছি। কেউ তা বলে না, কারণ মানুষকে অর্থের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু অ্যাশ মানুষের কাছে এমন জিনিস নিয়ে আসেন যা পুরো সময় অনুপস্থিত ছিল। ঠিক আছে, এই জন্যই তারা বলে যে জিনিসগুলি ভিন্ন, তারা এক নয়। আমি মনে করি মিস্টার মুয়ারি যা করছেন তা ভিন্ন, এটি সম্পূর্ণ ভিন্ন। দেখুন, এখন আমরা বিস্তৃতিতে আছি কারণ গত কয়েক বছর আগে অ্যাশ আসতেন এবং আমাদের যা আছে তার একটি ঝলক দেখাতেন এবং তারপর তিনি আবার বন্ধ করে দিতেন। আমরা প্রায় 1 বছর ধরে আমাদের সমস্ত সংযোগ ব্যবহার করার সুযোগ পেয়েছিলাম, তাই না কলিন্স? কিন্তু এখন অ্যাশ সবকিছু বন্ধ করে দিয়েছেন আমাদের প্রিয় অন প্যাসিভকে ছেড়ে যাওয়ার পর। এটিকে গ্যালারিতে, জাদুঘরে ফিরিয়ে দিয়ে তিনি একটি নতুন জিনিস নিয়ে এগিয়ে যাচ্ছেন, একটি ব্র্যান্ড নতুন গাড়ি
যা তারপর ভাঁজ করে তার বুকের পকেটে রাখা হয়েছে। কিন্তু আমরা এখনও খুব উত্তেজিত, কারণ আমরা জানি যে এটি ভিন্ন কিছু এবং এটি আগের চেয়ে ভালো, যা আমরা আমাদের হাতে পেয়েছিলাম, তাই এটি কেবল ভালো খবর বন্ধুরা। যারা এটি দেখছেন, যদি আপনারা এখানে নতুন হন তবে যাবেন না। আমরা এমন কিছু নিয়ে উত্তেজিত যা জীবন পরিবর্তন করতে চলেছে, যা আপনাকে আপনার নিজের জীবন পরিবর্তন করতে এবং সম্প্রদায়ের কাছে ফিরে যেতে সক্ষম করবে। কেন সবাই এখানে আটকে আছে? যারা মন্তব্য করছেন এবং যারা এখানে বসে কথা বলছেন, উভয়ই। কারণ আমরা কেবল প্রস্তুত হচ্ছি বাইরে গিয়ে আমাদের সম্প্রদায়ের কাছে ফিরে যাওয়ার জন্য, ঠিক আছে? এটি এমন একটা ভিন্ন জিনিস যা অ্যাশ আনছেন। মানুষকে শেখানো কিভাবে মানুষভিত্তিক হতে হয় এবং লাভ ভিত্তিক নয়। মানুষকে শেখানো কিভাবে রূপান্তরকারী হতে হয় এবং লেনদেনকারী নয়, কারণ লেনদেনকারী সারা সময় লেনদেনকারী নেতৃত্ব ছিল, লেনদেনকারী সিইওরা। যদি আমি এটি বিশ্বের কাছে দেই তাহলে আমি এই পরিমাণ অর্থ ফেরত আশা করব। কিন্তু অ্যাশ বলেন, যদি আমি এটি বিশ্বের কাছে দেই তাহলে কেউ এটি তাদের জীবন পরিবর্তন করতে, তাদের সম্প্রদায় পরিবর্তন করতে, তাদের অবস্থা পরিবর্তন করতে ব্যবহার করবে, এবং এই ধরনের জিনিস, এটাই পার্থক্য। এবং তাই যখন আপনি সমাধান আনেন, যখন আপনি উদ্ভাবন আনেন, যখন আপনি জিনিসগুলি করার একটি ভিন্ন পদ্ধতি আনেন, আপনি গ্রাহকদের অনায়াসে আকর্ষণ করেন। তারা বলে, আমি এই লোকটির সাথে যাচ্ছি, তার মধ্যে এমন কিছু আছে সেই কিক যা আমি কোথাও দেখিনি, তাই আমি তোমার সাথে আসছি। তাই আমরা যারা শিল্প অনুসরণ করছি, আমি মনে করি আমরা অনেক কিছু শিখছি। আমরা ব্যক্তিগত সৃজনশীলতার দিকেও যেতে শিখেছি। আমরা আমাদের পরিবারে, আমাদের ব্যবসায় বা এমনকি আমাদের সম্প্রদায়ে এই সপ্তাহে ভবিষ্যতে কি নতুন ধারণা আনতে পারি সেই বিষয়ে শিখেছি। কারণ এই প্ল্যাটফর্মের জন্য অ্যাশ এবং আমি এখানে যাদের সাথে দেখা করেছি তাদের কাছ থেকে আমি কতটা শিখেছি। আমি কিছু আত্মবিশ্বাসের সাথে বিভিন্ন স্থানে কথা বলি, আমি বিভিন্ন বিষয়ে অবদান রাখতে পারি। এই নয় যে আমি একটি শব্দ অধ্যয়ন করেছি, আমি এখান থেকে এবং সেখান থেকে তথ্যের টুকরোগুলি সংগ্রহ করে অনেক কিছু শিখেছি এবং এমন কিছু তৈরি করেছি যা আমাকে একটি উৎসাহ দেয়। আমি কেবল আত্মবিশ্বাসী বোধ করি বিভিন্ন আলোচনায়, বিভিন্ন স্থানে অবদান রাখতে, কারণ আমি এখান থেকে যা পেয়েছি। কলিন, আমি জানি না আমি হারিয়ে গেছি কিনা বা আমি নিজেকে দেখতে পাচ্ছি না, তাই আমি নিশ্চিত নই যে আমি এখনো এখানে আছি কিনা। হ্যাঁ, আমার সত্যি বেশি কিছু বলার নেই। আরাম, আপনি জানেন আমরা অনেক কিছু করেছি এবং এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ যে আমরা সর্বদা এখানে ফিরে আসতে পারি এবং মানুষকে ওই এবং মিস্টার অ্যাশ মুফারার জগতের দিকে নির্দেশ করতে পারি। আপনি জানেন একমাত্র পরামর্শ হলো আমাদের ব্যাক অফিসে মনোযোগ দেওয়া। ওই এসি হলো একমাত্র নির্ভরযোগ্য জায়গা যেখানে আপনি তথ্য পেতে পারেন। আপনি জানেন আমাদের কেবল নিজেদেরই একটি উপকার করতে হবে, যে সর্বদা সেখানে যতবার সম্ভব যেতে হবে এবং সমস্ত খবর পড়তে হবে। যদি আপনি এর কোনোটি না পড়ে থাকেন বা কেবল কয়েকটি পড়ে থাকেন, তবে দয়া করে ফিরে যান এবং প্রথম ধাপ থেকে পড়তে শুরু করুন। 1 থেকে 12 পর্যন্ত পড়তে আপনার মাত্র 5 মিনিট লাগবে। আপনি জানেন, এবং যতবার সম্ভব পড়তে থাকুন। এমনকি যদি আপনি এটি না বোঝেন তবে চিন্তা করবেন না, মিস্টার অ্যাশ মুফারা বাইরে এসে জিনিসগুলি ব্যাখ্যা করলে এটি আরও পরিষ্কার হবে। তবে এটি তথ্যের একমাত্র উৎস, অন্য কেউ আপনাকে অন্য কিছু বলবেন না, তৃতীয় পক্ষের তথ্য শুনবেন না। এমনকি যদি আমি এখানে দাঁড়িয়ে কিছু বলি তবে গিয়ে তা যাচাই করুন। যদি এটি ওইএসে না থাকে তবে তা বিদ্যমান নেই, আপনি জানেন। এবং আমি এখানে এসে জিনিসগুলি ভেঙে ব্যাখ্যা করতে পারবো না, আমি কেবল সুনির্দিষ্টভাবে নির্দেশ করতে পারি। যেমন এখন আমি মিস্টার আশার ওইএস 10 থেকে পড়েছি, একইভাবে আপনি সেখানে যান, এটি সেখানেই আছে। সুতরাং আমাদের সবার এটাই করা উচিত। যদি আপনি এটি না বোঝেন তবে চিন্তা করবেন না। তবে আপনি যদি কিছু করছেন, কেউ আপনার কাছে আসে, তাকে ওইএসের দিকে ফিরিয়ে দিন এবং বলুন আপনি কি এটি পড়েছেন। যদি ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করে, দয়া করে আমাকে এটি ব্যাখ্যা করুন, আমি কেবল আপনাকে আপডেট করতে চাই, বলুন না আমি আপনার বিশ্বকোষ নই। এটি সহজ ইংরেজিতে পরিষ্কার, যান এবং নিজেই পড়ুন। কারণ যখন আপনি নিজেই এটি পড়েন তখন এটি মিস্টার অ্যাশ মুফারার কাছ থেকে সরাসরি বার্তা। আপনার জন্য নিজেই এটি পড়া এবং যতবার সম্ভব পড়া ভালো। তার আগে আপনি জানেন না যে এটি ক্লিক করবে এবং আপনি বলবেন, বাহ, এখন আমি জানি সে কি বলতে চাইছে। এবং তারপর যদি আপনি এটি দেখেন, যেমনটি আমরা বলেছি 1 থেকে 13 পর্যন্ত এটি সম্পর্ক আছে। অ্যাশ কিছু বলছেন এবং অ্যাশ তার বার্তা এবং কথার সাথে সামঞ্জস্যপূর্ণ, যা সত্যি ভালো। কেবল আপনাকে কিছু বলার জন্য যে বড় সাহসী সুন্দর কিছু আসছে, এটাই একমাত্র জিনিস যে আমি আপনাকে বলতে পারি, কারণ এটাই সমস্ত বছর ধরে চলে আসা কথা। সুতরাং আসুন আমরা চোখ রাখতে এবং এটি পড়তে আমাদের যথাসাধ্য চেষ্টা করি, কারণ যখন এটি আসে তখন মনে করুন আপনি এটি বহিস্তূপ করে রেখেছেন এবং শেষ দিনে এটি পড়ার জন্য অপেক্ষা করছেন, তখন এটি অনেক বেশি হবে। সুতরাং পরবর্তীতে যাওয়ার আগে এখনই এটি পড়া ভালো। সুতরাং আমি জানেন যে আপনি সবার সাথে একই পৃষ্ঠায় আছেন। সুতরাং আমি এটি এখানেই রাখবো। আরাম, অবশ্যই আমি মনে করি আপনি এটি অতিরিক্ত জোর দিতে পারবেন না। কিন্তু অ্যাশ কেন বার্তাগুলি ছোট ছোট আকারে আনেন? কারণ তিনি চান আমরা ধীরে ধীরে সেগুলি স্তরে স্তরে রাখি। কারণ যদি আপনি সবকিছু একসাথে রাখেন তবে এটি ওভারওয়েলমিং হবে। ঠিক আছে, সুতরাং চলুন বন্ধুরা এটি করতে থাকি। আমি পবিত্র গ্রন্থকে খাটো করার চেষ্টা করছি না, তবে ওইএস এবং পুরনো খবরগুলি এই সম্প্রদায়ের বাইবেলের মতো। সুতরাং যেমনটি কলেজ বলে, যদি কেউ কিছু বলে তবে ফিরে যান এবং পুরনো খবরগুলি পড়ুন। ভালো খবর হলো যে সেখানে খুব বেশি কিছু নেই। আপনি দ্রুত দেখে নিতে পারেন এবং বলতে পারেন যে আপনি যা বলছেন তা সেখানে নেই, কারণ আমরা এখানে যা বলি তা পুরনো খবরের সাথে সামঞ্জস্য রেখে বলি এবং এই ধরনের জিনিস, কারণ আমাদের এটি চালিয়ে যেতে হবে। অ্যাশের প্রতিদিন এখানে এসে আমাদের সম্বোধন করার চেয়েও বেশি কাজ আছে, কিন্তু আমরা নিজেদেরকে সাহায্য করতে পারি কারণ আমরা ইন্টারঅ্যাক্ট করি। আপনি টাইপ করেন এবং আমরা কথা বলি এবং এই ধরনের জিনিস। চলুন এগিয়ে যাই।
যদি এটি পুরনো খবর থেকে না আসে তবে এটি গ্রহণ করবেন না, কে বলছে তা ম্যাটার করে না। যদি এটি সেখান থেকে পুরনো খবরের মতো না শোনায় তবে তা গ্রহণ করবেন না। কোনো নির্দিষ্ট জিনিস নেই, আমরা এখানে যা বলি তা কোনো নির্দিষ্ট জিনিস নয়। যদি আপনি পুরনো খবর 13 দেখেন, অ্যাশ বলেছিলেন যে কেউ জানে না কি আসছে, আমরা শুধু জানি যে কিছু আসছে। সুতরাং যদি কেউ আপনাকে নির্দিষ্ট কিছু দেয়, কোনো কিছুর একটি নির্দিষ্ট চিত্র আঁকে, তবে তা নয়। সতর্ক থাকুন, কি শুনছেন এবং কাকে অনুসরণ করছেন সে সম্পর্কে সচেতন থাকুন, যাতে আপনি এমন তথ্যে আটকে যান না যে এই মুহূর্তে সত্যিই প্রয়োজন নেই। এবং চলুন বন্ধুরা সেখান থেকে এগিয়ে যাই, চলুন এটি করতে থাকি। এবং আমরা আপনাকে প্রতিদিন সমর্থন করার জন্য এবং আমাদের সাথে যোগদানের জন্য কৃতজ্ঞ, এবং আমরা এটি একসাথে করছি। যদি কলিং আমার সাথে থাকে তবে আমি 30 মিনিটের বেশি কথা বলতে পারবো না, আমি মিথ্যা বলছি না, তাই এটি আপনার কারণেই বন্ধুরা। সুতরাং বন্ধুরা, আমরা আপনাদের প্রশংসা করি। যদি আনুগত্য, শক্তি এবং সৃজনশীলতা আজ রাতে আপনার সাথে কথা বলে থাকে, তবে হয়তো একটি মন্তব্য করুন এবং ফেসবুকে আমাদের রাইজ অ্যাবাভ অল অডসে অনুসরণ করুন এবং এই জিনিসটি চালিয়ে যেতে প্রায়শই পোস্ট করার চেষ্টা করুন। যদি আমরা প্রতিবার সেখানে থামি, শুধু একটি ফলো আপ দিন। আমি সত্যি কৃতজ্ঞ। চলুন বন্ধুরা এগিয়ে যাই, ভবিষ্যৎ উজ্জ্বল এবং আমরাই ভবিষ্যৎ। শুনুন, আমি শুধু খুশি। ধন্যবাদ বন্ধুরা, একটি চমৎকার সন্ধ্যা কাটুক। ধন্যবাদ।